নতুন চুলার উদ্বোধন আর শীতকে স্বাগতম দুই মিলিয়ে আজকে অনেক ধরনের পিঠা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চুলাটা কিছুদিন আগে বানিয়েছিলাম, একদম শুকিয়ে টনটনা হয়ে গিয়েছে। এখন কি দিয়ে উদ্বোধন করবো তে ভাবলাম শীত শীত ভাব, তো এখন পিঠাই বানিয়ে ফেলি। সেই জন্য পিঠা বানাতে যাওয়ার আগে তো তার প্রস্তুতি থাকে অনেক, মানে সবকিছু গুছিয়ে নিয়ে চুলার পারে যাওয়ার আগ পর্যন্ত তো পুরো 1 ঘন্টা আগে পরিশ্রম করতে হবে। তেলের পিঠার গুলাটা আমি এখন করে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দিলে তাহলে পিঠাগুলো একটু ভালো নরম হবে। সবকিছু নিয়ে এখানে চলেও এসেছি, অলরেডি পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে। শাশুড়ি আম্মা এখানে আগে বানিয়ে নিচ্ছে চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা কিন্তু শুধু শুধু খেতেও অনেক মজা লাগে, সাথে বিভিন্ন ধরনের ভর্তা বা যদি হয় হাঁসের গোস্ত, তাহলে তো আর কোনো কথাই নেই। চিতই পিঠা বানানো গুলো শেষ করে এখন আমি বানিয়ে নিচ্ছি তেলের পিঠা। সচরাচর পিঠা বানানোর ক্ষেত্রে সবার থেকে উল্টো আমি। তেলের পিঠা সুন্দরভাবে ফুলে যেই পিঠাগুলো উঠবে সেই পিঠা আমার একদম খেতে ভালো লাগে না। যেই পিঠা একদম ফুলবে না, কুড়মুড়া হবে, সেই পিঠাটাই আমার খেতে ভালো লাগবে। আর যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে সবকিছু যদি পরিমাপ মতো না হয়, সেই পিঠাটা কখনোই সুন্দর হবে না। আমার তেলের পিঠার গুলার মধ্যে আজকে চিনি বেশি হয়েছিল, এই জন্য সালবাকলা উঠে যাচ্ছিল বা ওইভাবে পারফেক্ট হচ্ছিল না, তবুও আমার কাছে অনেক ভালো। চুলাটা একটা দইয়ের সরার উপরে বসানো হয়েছিল, সেহেতু টিকটিক করছিল, সেই জন্য চারিদিক দিয়ে আম্মা এখানে ইট দিয়ে দিয়েছে। অলমোস্ট সবকিছু পিঠা বানানো ডান। এখন আমরা নিয়ে চলে এসেছি, দেখো না 3 ধরনের পিঠা বানিয়েছি। বড়াটা আসলে আগে বানানো হয়ে গিয়েছিল। এখানকার মধ্যে তোমাদের কার কোন পিঠাটা ভালো লাগে কমেন্টে চাইলে আমাকে জানাতে পারো। আমার তো তেলের পিঠাটাই বেস্ট লাগে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।